ছেলে তাই আমার প্রতি অগাধ সংগ্রাম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কথা কোন ঠিক কিনা? এ নীলফামারীর যুবক বাইরে মাকে যারা বৃদ্ধাশ্রমে রাইখা মক্কা মদিনায় একবার নয় দুইবার নয় লক্ষ লক্ষ বার যদি তুমি হজ করো রে, আল্লাহর কসম তোর হজ কবুল হবে না। এ বন্ধু রে, বুড়া বাপের খবর নাও না, বুড়া মার খবর নাও না, কিন্তু সন্তান মাকে গ্রামের বাড়িতে রাইখা দেখবেন নীলফামারীর টাউনের মধ্যে যাই আছে না নাই? এ বন্ধু, সৈয়দপুরের টাউনের মধ্যে যাই রে, বছরের পর বছর চলে যায়, খেলাতে কুলাতে বছরের একবার ঈদুল ফিতরে, তাও আবার 1 কেজি সিমাই আর রুটি নিয়া মা দরদির কাছে সন্তান এসে নাজির হয়ে যায় আওয়াজ দিয়ে, কোন ঠিক কিনা? এ বন্ধু রে, প্লিজ বাজান, কোন দিকে কোন নজর নাই, আজকে আপনার দিল মরে গেছে রে। যার জন্য পৃথিবীর আলো আপনি আমি দেখেছি, আজকে ওই মানুষটাকে আপনি আমি দেখতে পারতেছি না। এ বন্ধু রে, আজকে নীলফামারীর সন্তান লেখাপড়া কইরা বড় অফিসার হয়েছে, মা দরদি চাল বেচা, গম বেচা, সিম বেচা, ডিম বেচা টাকা দিয়া সন্তানকে বড় অফিসার বানাইছে। বন্ধু রে, চাকরি করতে করতে, কলেজের চাকরি করতে করতে কলিঙ্গের সঙ্গে প্রেম প্রীতি সম্পর্ক। এ বন্ধু, কলিঙ্গের বাবার অনেক টাকা দেখা কলিঙ্গে ডেকে ডেকে বলছে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসো কিন্তু অসুবিধা নাই। এরপর কলিং ডেকে ডেকে বলছে, আমাকে বলে লাভ নাই, আমার বাবার কাছে যাও, আছে না নাই? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, হরেক রকম দামি আর আসবাবপত্র দামি, এর চাইতে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে তাই আমার প্রতি অগাধ সংগ্রাম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। মানুষ বানালে প্রভু দিয়ে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান, প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, মানুষ বানালে প্রভু দিয়ে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলি ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, পাপগুলি ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলেরই গান, হাসরের ময়দানে করোনা গো অপমান, প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন, সবাই মিলে পড়ছি আল্লাহুম্মা আমিন। অনেকেই নিশা নিয়ে ব্যস্ত, বিবি ঘুমে আছে, কানের ফুল নাকের ফুল, ঘুম থেকে উঠে দেখতেছে একটাও নাই। এরকম ব্যক্তি আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? কইতে কি শরম লাগতেছে যুবক ভাই? কাজের বেলায় শরম নাই, বলতে গেলে শরম, কথা কন ঠিক কিনা? বইয়ের কানের সোনা যারা যারা খুলে নিয়েছে, আজকে তাদের অবস্থা আমরাও কাহিল করে দিব। আমার সঙ্গে আপনারা রাজি আছেন তো? দেখা যাক বাপের বেটা কারা কারা আছেন। থাকবেন কতক্ষণ পর্যন্ত? তাহলে হবে ভাই, কালকে যাব ভোলাচর ফ্যাশন, চেয়ারম্যান সাহেব চিনে, এত দূর রাস্তা, ট্রেনে থাকতে হবে, লঞ্চে থাকতে হবে,
প্রত্যেক দিন স্বৈরাচার সরকার পালানোর পর তো পাবলিক পাইছে ওয়াজ, কথা কোন ঠিক কিনা? দিনের বেলা রাতের বেলা দরকার পড়লে ফজরের পরও আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত রেখেছেন, আমরা খুশি না বেজার? প্রিয় ভাইরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত রেখে এই জান্নাতের বাগানে, এটা কি জান্নাতের বাগান? এটা কি কোনো আমাদের সন্দেহ আছে? কোনো অসুবিধা আছে? নবীজি বলেছেন যেখানে কোরআনের কথা হয় এবং যারা শোনার জন্য আসে, এটা নিশ্চিতকালে জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে কিন্তু সবাই বসতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? আমি একটা টাটকা প্রমাণ দিতেছি, এটা কেমনে করে জান্নাতের বাগান, প্রমাণ দেব। এই এলাকার মধ্যে দেখবেন মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, জুয়াখোর, যত প্রকার হারামখোর আছে না নাই? এরা কিন্তু মাহফিলে আসে না, মাহফিলে বসে না, মাহফিল ভালো লাগে না। যদিও মাহফিলে আসে, ওরা ঘোরাফেরা করতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘোরাফেরা করে। প্রিয় ভাইরা, আমি কিন্তু আমার ভাইদেরকে কুকুর বলি নাই। আমি যদি ওদেরকে কুকুর বলি তাহলে কুকুরের প্রতি অন্যায় করা হবে, কথা কন না আপনারা? কুকুর যদি আমাকে যাওয়ার সময় জিগায়, মেহেরুল ইসলাম সিদ্দিকী ভাই, আল্লাহ আমারে পা দিছে 4টা, মানুষের দিল 2টা, ওদের বসার জায়গা দিয়েছে, কি সুন্দর খের দিয়েছে, খেরের উপর পাটি দিয়েছে, এত সুন্দর জান্নাতের বাগান, চতুর্দিকে চাইমো না, সামনে আপনি আলেম বসা আছেন, চেয়ারম্যান মহোদয় বসা আছেন, এরকম আলেম ওলামা স্টেজ ভর্তি বসে আছে, যাদের চেহারার দিকে তাকাই থাকলে সগীরা গুনাহ মাফ করে দেয় কে? তাহলে আমি কুকুরের তো এরকম কোরআন সুন্নাহ বোঝার মতো ক্ষমতা দেয় নাই কে? কথা কন না কেন আপনারা? আমার কথা বোঝেন তো? আমার বাড়ি জয়পুরহাটে, অসুবিধা নাই, আমি রাজশাহী বিভাগের লোক, থাকি ঢাকা। এই যে বাবাজি জয়পুরহাট গেছিল, এখন কোন ওয়াজ চলবে, আমি বেশিক্ষণ ওয়াজ করব না। আপনারা ভুল করছেন, আমাকে অনেক পরে তুলেই দিছেন আপনারা 11টার পর, কতক্ষণ কথা বলবো বলেন? কারণ আমাকে দাওয়াত দিয়েছেন 26 তারিখ, আমি যুক্তিসম্মতই কথা বলতেছি, চেয়ারম্যান সাহেব যেহেতু এসে আছে, বিচারটা ওনার হাত দিয়ে করে নেব। আমাকে দাওয়াত দিয়েছেন কয় তারিখে? 26 তারিখে। এখন থেকে আধা ঘন্টা পরও সময় নাই, মাত্র সময় আছে 28 থেকে 27 মিনিট পর। বলেন তো দেখি, তারিখ 26 থাকবে না পাল্টে যাবে? কথা কন না কেন আপনারা? পাল্টিবে না ভাই? তাহলে 27 তারিখ 26 তারিখে কাজের বেতন আপনারা দিয়ে আমাকে কাজ করার জন্য ডেকেছেন, 27 তারিখ ওভারটিক, বেতন বাড়বে না কমবে? এখন আপনারা কথা কন, বাড়বে না কমবে? তাহলে একদিন যেহেতু বেতন আপনারা বাইরে কি আমাকে দিবেন না যা তাই? কথা কন না কেন আপনারা? আপনারা বেজার হচ্ছেন ভাই? যাই হোক, অল্প কিছুক্ষণ কথা বলবো, স্বাদের অল্প ভালো, ঠিক কি না? স্বাদের আমি কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি হাজারো কাজ থেকে ফারেক করে গুনাহ মুক্ত রেখেছেন। প্রিয় ভাইরা, বর্তমান সময়ে গুনাহ করাটা যতটা সহজ, গুনাহ থেকে বেঁচে থাকাটাই ততটা কঠিন। চতুর্দিকে গুনার 6 লাভ চলছে, ঠিক কি না? এই সময়ে কেউ অর্ধ উলঙ্গু মহিলা নিয়ে এসে নাচানাচি করছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই নীলফামারীতে যদি প্রমাণ চান, আপনি হেলিকপ্টার নিয়ে নীলফামারী গোটা জেলাটা একটু ঘুরে দেখবেন কোথাও না কোথাও অর্ধ উলঙ্গু মহিলা নিয়ে এসে নৃত্যর পরিবেশে মুসলমানদের বুকের ভিতর জেনা নামক গুনাহ ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ঈমানটাকে দুর্বল করে আর মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, আছে না নাই? আমি আমার একটা কথা বলার জন্য আসি নাই। আমি যদি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি যদি আমার পার্সোনাল কোনো কথা বলি, আল্লাহ যেন আমার জিহ্বাটাকে কেটে ফেলে দেয়। আমি আমার বাপের কথাও বলতে আসি নাই। আমি একটা কিতাব থেকে কথা বলবো। এই কিতাবের নাম কি? একটু জোরে কন, আরো জোরে। এই কোরআন থেকে কথা বলবো। যদি কারো সমস্যা হয়, অসুবিধা আছে, যদি কারো চুলকানি হয়, আমরা তাকে চুলকানির মলম দিয়া দিব। আপনারা রাজি আছেন তো? বিগত সময়ে কোরআনের হক কথাগুলা যারা বলছে, মাইকটা টেনে ফেলে দিয়েছে। কথা কন না কেন আপনারা?
টেনে ফেলে দিয়েছে, পাবলিকের সামনে বলেছে, এমনকি হুজুরের গায়ে চড় থাপ্পড় পর্যন্ত মেরেছে। এই নীলফামারীর ভাইরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, বিগত সময়ে যারা মাইক কেড়ে নিয়েছে, আজকে কি তাদের সাহস হবে ভাই? কথা কোন ঠিকই না? এখন রসুল বলেছেন 3টা জায়গায় ফাঁকা থোয়া যাবে না। নাম্বার 1, বিবি নিয়ে ঘুমানোর সময়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি বিবি নিয়ে ঘুমানোর সময় যদি ফাঁকা রাখেন, ওই জায়গায় শয়তান ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন আপনার সামনে আল্লাহ রসুল আরো দ্বিতীয় কথা বলছে, যেখানে কোরআনের কথা হয়। কিসের কথা ভাই? এখানে অন্য কিছু কথা হচ্ছে। কিসের কথা? এখন কোরআনের কথা শুনতে এসে সামনে 3 কিলোমিটার ফাঁকা রাখছেন, ওইখানে শয়তান বসবে না? শয়তান অসুয়াশা মারবে। এত ভালো কথা ভালো লাগে না, উঠিয়ে যাও। জিকিরের তালে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, একটা কথা বলতেছি, আমার মন যদি খুশি হয়ে যায়, ইনশাআল্লাহ সারা রাত মাহফিল চলবে। রাজি আছেন তো মুসলমান? সবাই রাজি আছেন তো? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। জিকিরের তালে তালে সবাই সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা দাঁড়ায় আছেন কেন? বাম পাশের ভাই এখানে বসে যান, না হয় আই সেড গেট আউট। কথা কোন ঠিক কিনা? ভালো লাগলে আপনারা বাইরে যেতে পারেন, কারণ মধুর কথা হবে। সমস্যা আছে কোনো? মানুষটা আমি কালু হয়েছি তো কি হয়েছে? আল্লাহ আমার কণ্ঠের ভিতর অনেক কণ্ঠ দিয়েছে। বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যে তাদের কণ্ঠে আমি কথা বলতে পারবো না। বাংলাদেশের এমন কোনো তরিকা নাই যে সেই তরিকার কোনো বক্তার কণ্ঠে আমি বক্তৃতা দিতে পারি না। আল্লাহ আমাকে মুজিজা দিয়েছেন। আল্লাহু আকবার। এখন যদি আপনার ভালো লাগে বসবেন, খারাপ লাগলে উঠে চলে যাবেন। অসুবিধা আছে কোনো? দেখবেন শয়তান ঘুতা মারতেছে। শয়তান কিন্তু ঘুতা মারতেই থাকবে, কারণ এখান থেকে একটাক যদি কায়দা করে সরে নিয়ে যাইতে পারে, ওর সাকসেস, কাজ ক্লিয়ার। বলবে যে একটাক তো পাইছি, এতগুলার ভিতরে একটাক যেহেতু পাইছি, এটা আমার কাজে সাকসেসফুল। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে চতুর্দিকে গুনার সয়লাভ চলছে। আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে আমাকে গুনাহ মুক্ত রেখেছেন কে? যে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রেখেছেন। গুনাহ ছাড়া আমরা বর্তমান এখানে জান্নাতের বাগানের মধ্যে যে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করে বাড়িতে যাব, আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলা মাফ করে দিয়ে একজনকে আল্লাহর ওলির কাতারে নাম লিখাইয়া বাড়িতে যাওয়ার মতো সুযোগ দান করে। সবাই বললেন না আমিন? তার মানে শয়তানের খাতায় এখনো নাম লিখাইতেই চাইতেছেন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাইরা, এখানে আপনারা কারা কারা বিবাহিত আছেন একটু হাত তোলেন তো। বিয়ে করছেন কারা কারা? আমিও বিয়ে করছি, আমি হাত তুলতেছি। বিয়ে ছাড়া হাত তুলবেন না কিন্তু। বিয়ে ছাড়া যারা যারা বিয়ে করছেন টনটনা করেন, টনটনা 2 হাত টনটন। এই কজন না? আচ্ছা, এবার বিয়ে যারা করেন নাই তারা হাত তোলেন তো। বিবাহিত গিলা হাত নামান। বিয়ে ছাড়া এতগুলো হাত টনটনা করেন, টনটনা করেন। অবিবাহিত গিলা দাঁড়াও তো দেখি, অবিবাহিত গিলা একটু দাঁড়াও দেখি। এই কয়জন না? তোমরা একটু চুপ থাকো বাবা, একটু আমার কথা শোনো, বসো। একটু ব্যায়াম হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? আবার ওই কোণার মধ্যে কারা কারা আছেন? আপনারা আসে বসলে বসবেন, না বসলে পিছনে চলে যাবেন। কথা কোন ঠিক কিনা? এখানে কোনো এলোমেলো হওয়ার পরিবেশ। আমি কিন্তু আগেই বলেছি, ওই দিকে তারা ঘুরবে, কুকুর যেদিকে ঘুরে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি একটা তাকবীর দিব, তাকবীর দেওয়া শুরু করে দেব ইনশাআল্লাহ। আমি একটা তাকবীর দিব, যারা বিয়ে করছেন তারা তাকবীরের উত্তর দিবেন। যারা বিয়ে করছেন দেখি কার কণ্ঠে কত জোর। পারবেন না? প্রস্তুতি নিতেছেন? যারা বিয়ে করছেন তারাই তাকবীর দিবেন, কিন্তু অবিবাহিতারা দিবেন না। অবিবাহিতারা চুপ থাকবেন, দেখি কে ফার্স্ট কে সেকেন্ড। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পাওয়ার ভালোই আছে। নতুন বিয়া করছেন নাকি আপনারা? কালকে বয়ান করলাম পটুয়াখালীতে। মানুষ অনেক, কিন্তু আওয়াজ এরকম পাইলাম না। মনে হয় ইলশা খাইতে 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 টাটকা ইলিশ তো, ওদের গায়ের মধ্যে চর্বি বেশি জমছে। আমার ভাইরা, এবার যারা বিয়ে করেন নাই, প্রস্তুত আছেন তো আপনারা?
দেখি কে পাস কে ফেল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অবিবাহিতরাই পাস, ওদের সংখ্যা একটু বেশি, সে বলে আমরা বেজার নয়। ওদের আওয়াজ এরকম, যুবকদের আওয়াজ যদি মৃত্যু পর্যন্ত থাকে, শয়তান কাছে কি ঘেঁষতে পারবে? কারণ এরকম আওয়াজ দিয়ে কিন্তু গৌর গোবিন্দের প্রাসাদটা আল্লাহু আকবরের স্লোগানে ভাঙতে ভাঙতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন একটা তাকবীর দিব উভয় পক্ষে, ছেলে মেয়ে যারাই আপনারা যেখানে আছেন, বিবাহিত অবিবাহিত সকলেই মিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বন্ধু, কোন দিকে কোন নজর নেই। আমার বন্ধুরে, অল্প কথা বলে স্বল্প আলোচনা করে আপনাদের সামনে বিদায় হয়ে চলে যাব বন্ধু আমার বাইরি। আমি কিন্তু একটা মুসাফির মানুষ, অনেক দূর সফর করে আপনাদের কাছে এসেছি বাজান। বাজান রে, দীর্ঘ নভেম্বর মাসের 1 তারিখ থেকে সফরের মধ্যে আসি বন্ধু। মাঝে মধ্যে বিবির সঙ্গে দেখা করতে পারি, সন্তানের সঙ্গে দেখা করতে পারি। এ বন্ধু রে, এই সফররত অবস্থায় আপনাদের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহর কাছে একটা আকুতি মিনতি কইরা বন্ধু রে, আল্লাহর কাছে নিজেদের গুনাহগুলার কথা বইলা, নিজেদের গুনাহগুলা মাফ করে নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাওয়ার মতো সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই মিলে বলেন আমিন। আমার নীলফামারীর অঞ্চলের ভাইরে, প্লিজ বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন বন্ধুরে, একটুখানি মনোযোগ সহকারে শুনবেন প্লিজ বন্ধু, কোনো দিকে কোনো নজর দেবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলুন তো দেখি, এই সূরাটা কোরআনুল কারীমের শুরুতে না শেষে? এই মুসলমান বন্ধুরে, এরপর কোরআনুল কারীমের শুরুতে আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বা দিয়ে শুরু করেছেন। কি হরফ? কি হরফ? বা দিয়ে শুরু করেছেন। কোরআনটা আল্লাহ পাক বা দিয়ে শুরু করেছেন। আলিফের পর যে হরফ, আলিফ, এরপর বা, এরপর আল্লাহ তাআলা কোরআনটাকে শেষ করেছেন সিন দিয়া। জোরে কোন কি দিয়া? মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়া কোরআনটা শেষ করেছেন বন্ধুরে। এরপর আপনাদের কাছে জানতে চাচ্ছি বন্ধু, এখন আপনারা চিন্তা করেন, বার উপরে যদি আপনারা জবর লাগায়া দেন, আর যদি সিনের উপরে, বার উপরে যদি জবর লাগায়া দেন, আর সিনের উপরে যদি জজম লাগায়া দেন, তাহলে বা আর সিন যদি আপনারা যদি বানান করেন, তাহলে কি হবে? বা সিন জবর। এটা কি আপনাদের নীলফামারী অঞ্চল থেকে আপনাদের ঠাকুরগাঁয়ে চলাচল করে এই বাস? না না বন্ধুরে, এই বাস হতে পারে না। এটা কোন বাস? আল্লাহ পাক বললেন বন্ধুরে, এটা ওই বাস, এটা তোমাদের জীবনের শ্রেষ্ঠ বাস, এটা যথেষ্ট বাস, এর উপরে আর কিছু লাগবে না। এ বন্ধু, এর উপরে তোমার জীবনে আর কিছু লাগবে না। এ বন্ধুরে, ইনকামের জন্য তাস খেলা, মদ খেলা, জুয়া খেলা, যত প্রকার আকাম কুকাম আছে বন্ধুরে, এটা করতে হবে না, করতে হবে না, করতে হবে না। আসো আসো আসো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা যদি পরিচালনা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা মিন দাব্বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, রিজিকের মালিক কে? এ প্রিয় বন্ধু, জোরে কোন কে?
রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে যায়, মাঝে মধ্যে আপনি আমি কেন তাস খেলে উপার্জন করা লাগবে, কেন জুয়া খেলে উপার্জন করা লাগবে? বন্ধু, আল্লাহর কাছে তাওয়াক্কাল যদি করতে পারি, আল্লাহ সব ব্যবস্থা করে দিবে। আমার ভাইরে, এই বাত যদি সেই বাস হয়ে যায়, বিসমিল্লাহর বাত যদি সেই বাস হয়ে যায়, এটাই যদি জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়, আজকে কোরআনের বাস নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে কারা কারা যাবেন, আল্লাহকে দুহাত তুলে দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বন্ধুরে, আমার বাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে বলে দিচ্ছেন, কোরআন রে, এই কোরআন উম্মতদেরকে তুমি জানায়া দাও, আমার পৃথিবীর কোন উম্মত আর পৃথিবীর কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই, আমি কোরআন মোতাবেক যদি জীবন যাপন করে নাই, আমি কোরআন তাকে কি দিব? কোরআন বলতেছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাকে শান্তি দেব। এই বন্ধু, আপনি কেন কোরআন মানবেন না? আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানায় দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ বন্ধু, আল্লাহ সুন্দর সূরাতটা তোমাকে আমাকে দিল। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ চোখের জায়গায় চোখ দিল, নাকের জায়গায় নাক দিল রে বন্ধু, পেটের জায়গায় পেট দিল, মাথার জায়গায় মাথা দিল রে বন্ধু। এই স্টেশনের মধ্যে যায় দেখো কত মানুষের পা নাই। এ নীলফামারীর যুবক ভাই, কত মানুষের একটা চক্ষু আছে আর একটা চক্ষু নাই রে, কত মানুষের একটা পা আছে আর একটা পা নাই, কত মানুষের দুইটা পাই নাই। বন্ধু রে, আমার আল্লাহ যে দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে দুটোটা পা দিয়েছে। বন্ধু রে, এই আল্লাহর নিয়ামতের পা দিয়া কোন বান্দা যদি আল্লাহর নেমখারামি করে, বলেন তো দেখি ওই বান্দার জন্য আযাবের ব্যবস্থা আছে না নাই? প্রিয় বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী গো, পৃথিবীর মানুষগুলাকে আপনি বলে দেন, পৃথিবীর মানুষগুলাকে আপনি জেনে দেন, কোন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললাম, নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলি দেন, পৃথিবীর মানুষেরা জানো আমি আল্লাহ রব্বুল আলামিনের খুশির জন্য ইবাদত করে। এ বন্ধু, কার খুশির জন্য ইবাদত করব? আর জোরে কোন, কার খুশির জন্য ইবাদত? আল্লাহর খুশির জন্য ইবাদত হবে, আল্লাহর খুশির জন্য ইবাদত হবে। আর দুনিয়ার জমিনে খেদমতের পর মা বাবার ভক্তি হবে, আদর্শ হবে, সম্মান হবে। এই দুনিয়ার প্রতি দেখা যায় কত জায়গার মধ্যে বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে পাঠায়া দেয়, এরকম সন্তান আপনাদের এলাকার মধ্যে আছে না নাই? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, হরেক রকম দামি আর আসবাবপত্র দামি, এর চাইতে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে তাই আমার প্রতি অগাধ সংগ্রাম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, বলেন না, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, হরেক রকম জিনিস আর দামি আসবাবপত্র। বোঝেন নাই? বোঝেন নাই? হরেক রকম জিনিস আর দামি আসবাবপত্র, এর চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে তাই আমার প্রতি অগাধ সংগ্রাম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কথা কোন ঠিক কিনা? এ নীলফামারীর যুবক বাইরে, মাকে যারা বৃদ্ধাশ্রমে রাইখা মক্কা মদিনায় একবার নয় দুইবার নয় লক্ষ লক্ষ বার যদি তুমি হজ করো রে, আল্লাহর কসম, আল্লাহর কসম তোর হজ কবুল হবে না। এ বন্ধু রে, বুড়া বাপের খবর নাও না, বুড়া মার খবর নাও না, কিন্তু সন্তান মাকে গ্রামের বাড়িতে রাইখা দেখবেন নীলফামারীর টাউনের মধ্যে যাই, আছে না নাই? এ বন্ধু, সৈয়দপুরের টাউনের মধ্যে যায় রে, বছরের পর বছর চলে
যায় খেলাতে কুলাতে, বছরের একবার ঈদুল ফিতরে, তাও আবার 1 কেজি সিমাই আর রুটি নিয়া মা দরদির কাছে সন্তান এসে নাজির হয়ে যায়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এ বন্ধুরে প্লিজ বাজান, কোন দিকে কোনো নজর নাই। আজকে আপনার দিল মরে গেছে রে, যার জন্য পৃথিবীর আলো আপনি আমি দেখেছি, আজকে ওই মানুষটাকে আপনি আমি দেখতে পারতেছি না। এ বন্ধুরে, আজকে নীলফামারীর সন্তান লেখাপড়া কইরা বড় অফিসার হয়েছে, মা দরদি চাল বেচা, গম বেচা, সিম বেচা, ডিম বেচা টাকা দিয়া সন্তানকে বড় অফিসার বানাইছে। বন্ধুরে, চাকরি করতে করতে, কলেজের চাকরি করতে করতে কলিঙ্গের সঙ্গে প্রেম প্রীতি সম্পর্ক। এ বন্ধু, কলিঙ্গের বাবার অনেক টাকা, টাকা দেখা কলিঙ্গে ডেকে ডেকে বলছে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসো কিন্তু অসুবিধা নাই। এরপর কলিং ডেকে ডেকে বলছে, আমাকে বলে লাভ নাই, আমার বাবার কাছে যাও। আছে না নাই? বড় লোকের বাড়িতে আপনি যদি বিয়ের প্রস্তাব দেন, আপনাকে আগে দেখবে, আপনার আগে চেহারা দেখবে না আপনার মামু আছে না কি, কথা কোন ঠিক কিনা? আপনার মাল যদি থাকে রে আপনার টাইম আছে, মাল যদি না থাকে আপনার টাইম কিন্তু নাই। এ বন্ধু রে প্লিজ বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই, মনটা নরম করে দেন। আমার আল্লাহ আপনাদের এই হাসি মুখটাই প্রমাণ করে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এ বন্ধুরে, কলিংকে যাই কথা হোক না কেন, শ্বশুরকে বলেছে, শ্বশুর রাজি হয়ে গিয়েছে, তোমার মতো বড় পদের অফিসারকেই তো দরকার, তবে আমি তোমাকে জামাই বানাবো, আমি তোমাকে জামাই বানাবো, তবে তোমার গ্রামের বাড়িতে থাকা লাগবে না, আমার বাড়িতেই থাকো। আছে না নাই? ঘর জামাই আপনাদের নীলফামারীতে আছে না নাই? কথা কন আছে না নাই? আরে ঘর জামাই থাকো, অসুবিধা নাই, বাপ যারে নাই মা যারে নাই এরকম একটা এতিমকে ঘর জামাই বানাও। কিন্তু কষ্ট করে মা বাবা লেখাপড়া করিয়া সন্তানকে চাকরির মুখ দেখাইয়া ওই সন্তানকে কেড়ে নিয়ে তুমি জামাই বানাইবা, কেড়ে নিয়ে মা বাবার হক তুমি নষ্ট করবা, তোমারও খবর আছে, তুমি মরে দেখো। কথা বোঝেন? আমার কথা বোঝেন? এই নীলফামারীবাসী কথা বোঝেন আমার ভাই? আলোচনা করব। অসুবিধা আছে আপনাদের? কোনো প্রবলেম আছে? সমস্যা আছে? আল্লাহি আল্লাহর জন্য কথা শুনবো ইনশাআল্লাহ। মাহফিল চলবে ভাই, চলবে। কতক্ষণ চলবে? আবার কন্যা সারা রাত, এতে সম্ভব? চেয়ারম্যান সাহেব আপনি বিচার করে দেন, সারা রাত সম্ভব ভাই? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, এলোমেলো করবেন না। ইনশাল্লাহ জান্নাতের বাগানে জান্নাতের মেহমানগুলা চলে আসবে, সমস্যা নাই। বন্ধুরে, দুনিয়ার কোনো কথা আমি বলতেছি না। এই যে আমার বাম পাশে চেয়ারম্যান মহোদয় বসে আছে, অল্প কিছুক্ষণ হলেও তিনি বসে আছেন, অবশ্যই তিনার কলিজার মধ্যেও কথাগুলা ঢুকতাছে। এ বন্ধুরে, কলিংকে ডাক দিয়া কই, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করব। কলিঙ্গের বাপ ডেকে ডেকে বলছে, তাহলে কিন্তু তোমার গ্রামের বাড়ি ছাড়তে হবে, আমার বাড়িতে তোমাকে আসতে হবে, বাড়ি দিব, ঘর দিব, যা আছে সব দেয়া দিব, আমার কিন্তু ছেলে নাই, সব দেয়া দেব। সন্তানের চোখের মধ্যে শয়তান মোহর মাইরা দিছে, এরকম সুযোগ আর আসবে, এরকম সুযোগ আর আসবে না। এই সুযোগ হাতছাড়া তুমি করিও না। এক পায়ে রাজি হয়ে গেছে, লাভবাইক আমি রাজি, বিয়ে পড়ায় দিছে কাজী, সমস্যা নাই, সব ঘটনা কমপ্লিট। এই বন্ধুরা রে আমার, সব যখন কমপ্লিট হয়ে গেছে রে, বরের মা বাপ যেই জায়গায় থাকে না, কাজীকে ডেকে ডেকে গোপন ভাগে 10 লাখ 20 লাখ মহারানা খাতার মধ্যে মেয়ের বাপ তোলে কি তোলে না? তোলে কি তোলে না? প্রেম প্রীতি করে বিয়া করছেন, করে দেখেন একদিন আমার কাছে, একদিন রাত 2টার দিকে দরজা ঠোকা মারছে ঢাকায়,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে মেয়েটা, আপনাদের এই দিকেরই মেয়ে, আমি জানি কোন জায়গায়, আমি খবর নিয়ে দেখেছি নবাবগঞ্জের মেয়ে। কোথায় জানেন? দিনাজপুরের নবাবগঞ্জের মেয়ে, ছেলে হলো সিলেটের। কথা কোন ঠিক কিনা? আমার কাছে এসে বলছে, আমি এখনো আপনাদের দোয়ায় ঢাকাতে জুমার নামাজ পড়াই, আমাকে ওনারা অনেক ভালোবাসে, মাহফিলের কথা শুনলেই বেজার হয়ে যায়, সিজন আসলেই হুজুর জুমার দিনে আপনার ওয়াজ শুনতে পারবো না, কত অপেক্ষা করতেছি, আপনাকে আর পাবো না হুজুর, এটা ওয়াজের সিজন না আসলে হয় না। আমি বলতেছি ভাইজান, মসজিদ বাদ দিলে বাদ দেওয়া যাবে জুমা, কিন্তু ওয়াজের এটা বাদ দেওয়া যাবে না, কারণ আমি আমার উম্মতদেরকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রসুল বলে গেছে তুমি যা জানো অপর কাছে সেটা পৌঁছায় দাও। প্রিয় ভাইরা, কথা কোন ঠিক কি না? আসলে কি টাকার জন্য ওলামায়ে কেরাম ঢাকার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আসে? আমার ভাইরা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন, আমি একজনকে নিয়ে আসছি ধামরাই থেকে ঢাকা, ঢাকা থেকে এই পর্যন্ত রাস্তাঘাটে চলাফেরা খাওয়া দাওয়া কত টাকা, আমার 4000 টাকা সম্পূর্ণ আসতেই শেষ। এখন বলেন তো 4000 বুঝে যাইতে লাগবে না? কর্তৃপক্ষ কি আমাকে 1 লক্ষ টাকা দিবে? কত টাকা দিবে ভাই? আমাকে পকেট কি ভরায় দিবে? আসলে টাকার জন্য অনেকে বলতেছে হুজুররা টাকার পাগল, আগেই চুক্তি করে। ভাই যারা চুক্তি করে তাগো গিয়া বল, আমি চুক্তি করি না, মাগার আমার কাছে তুই আসে বলতেও পারবি। জুতা চোর কিন্তু সবাই, ভালো জুতা পাইলে মাঝে মধ্যে বড় লোকেরাও চুরি করে। কথা কোন ঠিক কিনা? ব্র্যান্ডের জুতা যদি দেখে বাটা কোম্পানির, ওর 4-5 বিঘা যদি জমিও থাক না কেন, এখন চিন্তা করে বাটা কোম্পানি অনেক দাম, 4-5 হাজার টাকার জুতা, এই জুতা নিতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের 10-15 বিঘা হাসি হজ করতে গিয়ে সোনা চুরি করে আনে। কথা কোন ঠিক কিনা? শাহজালাল বিমানবন্দরে পেটের মধ্যে ধরা পড়ে অনুভিজ্ঞান যন্ত্রের মাধ্যমে, কিরে হাজি সাহেব তুই না হজ করতে গেলি, ভালো কাজ, আল্লাহর হুকুম পালন করতে গেলি, তো পেটের মধ্যে সোনা কেনে? আমি এখন প্রশ্ন করবো, হাজি সাহেব বাংলাদেশে কি তোমার জমির অভাব? হাজি সাহেব বলবে জমির তো অভাব নাই, কিন্তু সোনার অভাব। কথা কোন ঠিক কিনা? কথা কোন আস্তে কোন, আস্তে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বন্ধু রে, কোনো দিকে কোনো নজর নাই। যুবক ডেকে ডেকে বলতেছেন, আব্বা আমি সব কথাই রাজি, যত টাকায় মহারানা বাঁধবেন না কেন আমি কমপ্লিট, আপনার সুন্দরী মেয়ের সাথে আমারে বিবাহ করায় দেন। বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল, এ বন্ধু রে, বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল, এবার বলেন তো দেখি, বিয়ের পর শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে? শ্বশুর বাড়িতে দীর্ঘ টাইম যখন পার হয়ে যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 1 যুগ যখন হয়ে যায়, মা দরদি কোনো একটা কাজের মধ্যে এ বন্ধু রে ফোন দিয়েছে, সন্তান কোথায় তুমি, সন্তান কোথায় তুমি? সন্তানের ফোন রিসিভ হয় না, কোনো একদিন রিসিভ হয়েছিল, সন্তান ডেকে ডেকে বলে আমি যাব না। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিতে গেলে, কথা কন না কেন, নিতে গেলে কিসের বাড়ি? ঝাঁটার বাড়ি, জুতার বাড়ি। আছে না নাই? এখনো নিয়ত করেছেন প্রেম প্রীতি করে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকবেন, আহা কি শান্তি। আজকে শুনে যান 2-4টা কথা ইনশাআল্লাহ। প্রেম করে বিয়ে করা যে কতটা বাপ মায়ের মনে কষ্ট, আজকে শুনে যাবেন বাড়িতে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, প্লিজ বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই, একটুখানি মনটা নরম করবেন বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই। যুবক যখন মার ফোন রিসিভ করলো না, বাবার ফোন রিসিভ করলো না, যুবক মা বাবার ফোনটা রিসিভ করলো না, গ্রামের মূর্খ সূর্খ মা বাবা সন্তানের কাছে ফোন দিয়ে সন্তান যখন বলে আমি যাব না, এখন বলেন তো সন্তানের খবর নেওয়ার আর কোনো দরকার আছে? বন্ধুরে, কে শোনে কার কথা? কিন্তু দিন যত যায়, একজন মানুষের দিলের ভিতর বারবার কম্পনি হয়, তার নাম মা। কথা কোন ঠিক কিনা? মা তো সন্তানকে না দেখলে কলিজার মধ্যে আঘাত আনে। হাইরে কলিজার টুকরা সন্তান, এই পেটের মধ্যে 10 মাস 10 দিন তুলে রাখছি, আমি মা খাইতে পারি নাই, আমি মা ঘুমাইতে পারি নাই। এই শীতের রাতে তুই ডান পাশে প্রসাব করে দিয়েছি, আমি মা তোরে বাম পাশে নিয়েছি, বাম পাশে প্রসাব করছিস, আমি মা তোরে ডান পাশে নিয়েছি। এরপর 2 জায়গার মধ্যে যখন প্রসাব করছিস, আমি মা আমার জায়গার মধ্যে, শুকনো জায়গার মধ্যে তুলে রাখছি, সারা রাত ভিজার মধ্যে থাইকা আল্লাহর জিকির কইরা কইরা কাটায় দিছি রে বেটা। এ বেটা, আজকে তুই আমি মাকে ছাড়া কেমনে থাকো?
এই জন্য একটা কবি একটা সুন্দর করে গান বলেছে বন্ধু, আমি বলবো নাকি? মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। বলেন না, বলেন না, মা তুমি আমার আগে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। শিশুকালের কথা যখন পড়ে মনে, তখন আমার দু চোখ বেয়ে অশ্রু শুধু ঝরে। মা তুমি আমার আগে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। সকলেই কোন আমিন। বন্ধুরে, সময় যখন পার হয়ে যায় মার কলিজাটা ফেটে যায় রে, কিন্তু কারো সঙ্গে কোনো কথা বলতে পারে না। এ বন্ধুরে, দুনিয়ার সব মানুষের দরজা যখন বন্ধু হয়ে যায়, এ বন্ধু দুনিয়ার টাকা পয়সাওয়ালার দরজা কিন্তু রাত 12টার পর বন্ধ। এই যে আমার বাম পাশে চেয়ারম্যান বসে আছে, আপনি যদি একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার যান, বলেন তো দেখি, যতই ভিজিবি কাট আসুক না কেন, ঘন ঘন যাওয়ার জন্য বেজার না খুশি? বেজার হবে না? বলবে এত ঘন ঘন তো আসতে হবে না, তার একটা ওজন আছে না নাই? আপনাকে যতই আপনি দামি লোক হন না কেন, বারবার আপনাকে অ্যাকসেপ্ট করবে না রে বন্ধু। মা দরদি যখন দুনিয়ার সমস্ত রাস্তা যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহ বলে একবার আল্লাহকে ডাক দিয়েছে। এ বন্ধু বলেন তো দেখি, মুসলমান যখন দুনিয়ার সব কাজ যখন ফেল হয়ে যায়, মাদ্রাসা নাই, বড় বড় হাসপাতাল থেকে যখন রোগী যখন ফেরত চলে আসে, বন্ধু রে, ডাক্তার পর্যন্ত বলেছে মাত্র 7 দিন বাঁচবে। এ বন্ধু রে, ঢাকার মধ্যে বড় বড় হাসপাতাল থেকে রোগী যখন ফেরত হয়ে চলে আসে, আপনাদের পার্শ্ববর্তী ভারত থেকে যখন চেন্নাই, মাদ্রাস থেকে যখন ফেরত হয়ে চলে আসে, এরপর যখন সেকেন্ডের কাঠা যখন ঘুরতে শুরু করে দেয়, এই 7 দিন সময় যা খাইবে খিলাও। এখন বলেন তো দেখি, ওই মানুষটা দুনিয়ার আর কোনো মানুষের কাছে চাবে না আল্লাহর কাছে চাবে? একটু জোরে কোন কার কাছে চাবে? বন্ধুরে, আল্লাহর কাছে দুহাত তুলে চেয়েছে, মা আল্লাহ আমার কলিজার টুকরা পেটের ধনকে আল্লাহ সে কেড়ে নিল রে আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ তুমি ব্যবস্থা করে নাও। এ বন্ধুরে, আপনারা বলতে পারবেন, মা কিন্তু সন্তানের বিরুদ্ধে কিন্তু বরদোয়া করে নাই, করছে কিন্তু সন্তানের শ্বশুরের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? সন্তানের শ্বশুরের বিরুদ্ধে বরদোয়া করছে, কিন্তু আল্লাহ পাক বোঝে কি বোঝে না? আল্লাহ পাক সাইজ কিন্তু জায়গা মতন করতে পারে। আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি মাঝে মধ্যে ধরি, সব সময় ধরি না। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে ধরি, যখন খুশি তখন কিন্তু ধরি না। আমি আল্লাহ যখন ধরবো, দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে জোরে কোন ঠিক কিনা? এই বন্ধুরে, সময় যখন হয়ে গেছে, আল্লাহর বান্দি আল্লাহর কাছে কেঁদে 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 যখন বরদোয়া করছে, বন্ধুরে, দীর্ঘ সময় পার হয়ে গেছে, 1 যুগ 2 যুগ পার হয়ে গেল বন্ধু। 2 যুগ যখন শেষ হয়ে গেল, দীর্ঘ 24টা বছর শেষ হয়ে গেল বন্ধুরে, আমার ভাইজান কোনো দিকে কোনো নজর নাই। 24 বছর পার হওয়ার পর আল্লাহর বান্দা কোথায় যেন যাইতেছিলেন, হঠাৎ করে পেট মুচড়ে একটা ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে চলে গেছে, সন্তানটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে চেকআপ শুরু হয়ে গেছে। ডাক্তার বলল রোগ ধরতে পারতেছি না, আর এক জায়গার মধ্যে চলে গেছে, নীলফামারীতে চলে যাও। নীলফামারীতে চলে গেছে, নীলফামারীর ডাক্তার বলেছে তুমি এরপর রংপুরের মধ্যে চলে যাও। রংপুরের মধ্যে চলে গিয়েছে, বলছে ঢাকার মধ্যে চলে যাও। ঢাকার ডাক্তার বলেছে চেন্নাই চলে যাও। চেন্নাইয়ের ডাক্তার বলেছে তুমি এই মুহূর্তে মালয়েশিয়ার মধ্যে চলে যাও। মালয়েশিয়ার ডাক্তার বলেছে না না না, তোমার এই মুহূর্তে একটা সাজেশন আছে, সেটা হলো তোমার গোপনাঙ্গের মধ্যে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সার বোঝেন আপনারা? ক্যান্সার হলে মানুষ বাঁচে না, মরে। কিন্তু এটা এমন ক্যান্সার
শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে বর্ণনা করছে বন্ধুরে বাজান রে কোনো দিকে কোনো নজর নাই দেখেন তো একটু কি কথা বলতে চাচ্ছি বন্ধুরে বন্ধুরে কলিজার টুকরা আম্মা জান তোমরা একটু মনটা নরম করে শুনবারে মা গো মা তোমরা শাহজালালের মা তোমরা শাহপরানের মা তোমরা শাহ মাকদুমের মা ও গো মা একটুখানি মনটা নরম করে শোনো রে মা তোমাদের জন্য কিন্তু কথাগুলা দরকার রে মা বন্ধুরে এরপর যখন ডাক্তার বলেছে তোমার গোপনাঙ্গ কেটে ফেলতে হবে গোপনাঙ্গ কেটে ফেলতে হবে ডাক্তার চিকিৎসা করার পর এখন বলেন তো দেখি জীবন আগে না গোপনাঙ্গ আগে জীবনটাই কিন্তু আগে গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই গোপনাঙ্গ যখন কেটে ফেলেছে বন্ধু গোপনাঙ্গ কাটার পর বাড়ির মধ্যে চলে এসেছে বড় লোকের বিবি বড় লোকের বেটি ডাক দিয়ে বলতিছে গোপনাঙ্গ নাই তোমার মতো স্বামী আমার দরকার নাই কি বলেছে গোপনাঙ্গ নাই তোমার মতো স্বামী আর আমার দরকার নাই তুমি চলে যাও হেঁটিও ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল বন্ধুরে বলেন তো দেখি এখন তার কি আছে শুধু বডি অসুখের কারণে চাকরি পর্যন্ত ছাড়া হয়ে গিয়েছে এখন চাকরি নাই বউ নাই শ্বশুর নাই শাশুড়ি নাই দুনিয়ার সব যখন তার কাছ থেকে যখন আল্লাহ পাক কেড়ে নিয়েছে বন্ধু বলেন তো দেখি এই মুহূর্তে একজনের কথা তার মস্তিষ্কের মধ্যে চলে এসেছে সে তো মা সুবহানাল্লাহ কোন সে তো মা হঠাৎ করে গভীর টাইমের মধ্যে মার কথা মনে হয়েছে শ্বশুর ধাক্কা দিয়ে বাহির করে দিল শাশুড়ি ধাক্কা দিয়ে বাহির করে দিল মার কথা মনে পড়েছে বাবার কথা মনে পড়েছে মা বাবার কথা মনে পড়ে গেল মা বাবার কথা যখন মস্তিষ্কের মধ্যে যখন চলে আসলো মার মুখটা দেখার জন্য বাবার মুখটা দেখার জন্য দুনিয়ার সমস্ত মানুষের কথা ভুলে গিয়া এইবার নিজের বাড়ির দিকে হাঁটি হাঁটি পা ধরছে যাইতে 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 নিজের জায়গার মতো চলে এসেছে বন্ধুরে তবে আশ্চর্য কথা হলো এই যেই জায়গার মধ্যে নিজের বাবার বসস্থান ছিল ওই জায়গাটার জায়গা নাই ওই জায়গার মধ্যে কারা জানো আঙ্গুর ফলের বাগান লাগাইছে কিসের বাগান বন্ধু বলেন কিসের বাগান আঙ্গুর ফলের বাগান লাগাইছে আঙ্গুর ফলের বাগান লাগাইছে বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই আঙ্গুর ফলের বাগান লাগাইছে আমার ভাই রে আঙ্গুর ফলের বাগান যখন লাগাইছে সন্তান ডেকে ডেকে বলে রাখাল ভাই রে তুমি তো আঙ্গুর ফলের গাছের মধ্যে পানি দাও এটা করো ওটা করো হাতের মধ্যে একটা ছুরি নিয়ে রাখাল হাতের মধ্যে ছুরি নিয়ে আঙ্গুর ফলের গাছ পরিষ্কার করে রাখালকে জিজ্ঞাসা করেছেন রাখাল ভাই এটা তো আমার পরিচিত জায়গায় বাড়িওয়ালা কোথায় রাখাল ডেকে ডেকে বলতেছেন ভাইরে তোমার বাড়ি কোথায় জানি না তবে শোনো এই বাড়িওয়ালার অনেক বড় একটা অসুখ হয়েছিল যার অসুখের টাকা জোগাড় করতে না পারিয়া বাড়িওয়ালার বিবিটা বাড়িওয়ালা জায়গা পর্যন্ত বিক্রি করে দিয়ে তার স্বামীর চিকিৎসা করেছে বিনিময়ে তার স্বামীকে পর্যন্ত বাঁচাইতে পারি নাই আমের পুরাতন মালিক এই জায়গাটা ক্রয় করে নিয়েছে এই জায়গার মধ্যে আমার বর্তমান মালিক আঙ্গুরের বাগান করেছে তবে আমার জানা আছে এই সন্তানটাকে যদি আমি রাখাল কোনোদিন দেখতে পাইতাম আমার হাতের মধ্যে যে অস্ত্রটা আছে তার কল্লাটা কেটে ফেলতাম কি করতাম কল্লাটা কেটে ফেলতাম বলে ভাই কেন নিজের সামনে নিজের কল্লা কাটার কথা যখন শুনতাছে বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই আমি আমার আলোচনা কিন্তু এখনো শুরু করি না ইনশাআল্লাহ আমি আলোচনা শুরু করব বন্ধুরে নিজের সামনে যখন নিজের গলা কাটার খবর যখন নিজে পেয়েছে বা ইরে কেন সন্তানটার তুমি গলা কাটবা বা ইরে তুমি তাহলে শোনো ওই যে বাড়িওয়ালা জায়গাটা বিক্রি করে দিয়েছে আমার জানা মতে ওই বাড়িওয়ালাটার একটা চাকরিজীবী সন্তান কোথায় যেন বিয়ে করে আছে এত টাকা পয়সার মালিক আমি জেনেছি আজকে টাকার অভাবে বাপটা চিকিৎসা করার কারণে অল্প টাকা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আর একটু টাকা হলে মনে হয় বাঁচত কিন্তু বাড়িওয়ালাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার মনের মধ্যে এত কষ্ট আজকে যদি ওই ছেলেটাকে পাইতাম তাহলে কাল্লাটা কেটে
কেটে নিতাম। বাইরে তাহলে বাড়িওয়ালাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, নিজের বাবার সামনে, নিজের চোখের সামনে নিজের বাবার যখন মৃত্যুর কথা শুনছে, এই বন্ধুরে এইবার যখন বাড়িওয়ালাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বাড়িওয়ালিটা কোথায়? বাড়িওয়ালিটার খবর কি আপনার কাছে আছে? ওই বৃদ্ধ মহিলার খবর আমার জানা মতে সরকারি গোরস্থানের পাশে যাও, সরকারি গোরস্থানের মধ্যে একটা ঝুপড়ি বানাইয়া, এ বন্ধু কারা কারা আসোস রে মা বাপ হারা, একটুখানি মনটা নরম করে দে বন্ধু, একটুখানি চোখের পানি ছেড়ে দে রে বাবা, চোখে একটু পানি না আসলে পানি আসার একটু ভান ধর বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিওয়ালা চক্ষুকে বড় মায়া করে। কার কার জানি মা নাই রে, কার কার জানি বাবা নাই রে, আশেপাশে তাকায় দেখো কত সন্তান কেঁদে কেঁদে চোখের পানি বাহির করে দিয়েছে। বন্ধুরে মা হারাইছো, বাবা হারাইছো বন্ধুরে, আজকে মা চোখের সামনে কত মানুষ মা মা বলে ডাকে, চোখের সামনে কত মানুষ বাবা বাবা বলে ডাকে। এই মার নামের মধ্যে এত ভালোবাসা, এত মহাব্বত দুনিয়ার কোথাও পাওয়া যাবে না বন্ধু। প্রবাদে একটা কথা আছে, ইটা খাও উটা খাও ভাতের মতো নয়, চাষি খালা যতই দেখো মায়ের মতো নয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে কোনো দিকে কোনো নজর নাই, একটুখানি গভীর মনোযোগ দিবেন। রাখালের কথা মতো সন্তানটা তখন চলে গেল। রাখাল ডেকে ডেকে বলছে, মাইরি ওই মহিলাটাকে যদি তুমি দেখতে চাও তাহলে কিন্তু দিনের বেলায় গেলে তুমি তার নাগাল পাবে না। বলে কেন? দিনের বেলায় নিজের পেটটাকে চলার জন্য সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে রে, সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, ভিক্ষার চাল নিয়ে আসে, কোন রকম জীবন যাপন করে, আর ওই ঝুপড়ির মধ্যে সারা রাত কাটায় দেয়। তুমি যদি সন্ধ্যার সময় যাও তাহলে ওই মহিলাটাকে দেখতে পারবে, তাছাড়া কিন্তু তুমি এখন গেলে দেখতে পারবে না। এ যুবক, কার কার মা মারা গেল রে? এ কার কার বাপ মরে গেছে রে? অনেকের বাপ মা হারা সন্তান এখানে আসো বাবা, আজকে আল্লাহর কাছে নিয়ত করবো বাজান আমিও একটা মা হারা সন্তান, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে রে। মার কথা যখন মনে হয় কলিজা পর্যন্ত কেটে যায় রে বন্ধু। এ বন্ধু, জীবনে তো অসংখ্য মাহফিল শুনেছ রে বন্ধু, আজকে একটু না হয় গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ করে বাড়িতে যাব। কারা কারা রাজি আছো? আল্লাহকে দুনো হাতটা তুলে দেখাও, আল্লাহকে দুনো হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করে নাও। এরপর যখন ঝুপড়ির নিচে যখন দাঁড়ায় রয়েছেন, সাহস সঞ্চারিত হয় না ছেলেটার, মার সামনে দাঁড়ানোর সাহস সঞ্চারিত হয় না। কোন রকম ঘরের মধ্যে গিয়েছে মাগরিবের কিছুটা আগ মুহূর্তে। রাখালের কথা মতো দেখতেছেন ঠিকই ঠিকই ঘরের মধ্যে তো কেউ নাই। ঘরের মধ্যে যখন কেউ নাই, ঘরের মধ্যে যখন কাউকে পাই নাই, এরপর আড়ালের মধ্যে দাঁড়ায় আছে, একটা গাছের আড়ালের মধ্যে দাঁড়ায় আছে। মাগরিবের আজান যখন হয়ে যায়, মাগরিবের আজানের পর রাখাল ডাক দিয়া কইতেছে, মাগরিবের আজানের পর মহিলাটারে দেখতে পারবে রে বাবা? গাছের ওর থেকে দেখতেছেন দূরপাল্লায় কে যেন একটা মহিলা লাঠিতে ভর দিয়া একটা ব্যাগ লইয়া ঝুপড়ির দিকে কে যেন আইতেছে। এ বাজান, মহিলাটা যখন আইতেছে, সন্তানটা দেখো তো বাজান, কার চোখে পানি আসে না রে? এক ফোঁটা চোখের পানি ফেলাও যুবক ভাই রে, এক ফোঁটা চোখের পানি ফেলাও। এ বৃদ্ধ বাবাজি, এক ফোঁটা চোখের পানি ফেলে দাও। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমার বৃদ্ধ মা বাবার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিতে পারে কি পারে না? আমার বন্ধুরে মার দিকে তাকাইছে, কিন্তু মার সামনে যাইতে পারতেছে না, শরমের মধ্যে পড়ে গেছে। কেমনে করে মার কাছে যাইতেই পারতেছি না। কিন্তু গাছের আড়াল থেকে দেখতেছেন ঝুপড়ির পাশে যখন মা চলে আসলো, ঝুপড়ির ভিতর জুতাটা কোন রকম সিরা জুতা খুলিয়া ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দি, এরপর কিন্তু একটা ঘটির মধ্যে পানি ছিল, এরপর সুন্দর করে ওযু করে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে গেল। আসলটা সামনে বিছায়া মা দরদি সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের প্রস্তুতি নিয়ে নিছে। মাগরিবের নামাজের প্রস্তুতি নেওয়ার পর এরপর নামাজ শুরু করে দিছে। বন্ধুরে, 3 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত নফল, 2 রাকাত সুন্নত কমপ্লিট করার পর এরপর দুনো হাত আল্লাহর দরবারে তুলছে। দুনো হাত আল্লাহর দরবারে তুলে বলছে, রব্বে কাবা, ও আরশের মালিক,
ও জমিনের মালিক আল্লাহ, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আমি স্বামী হারাইছি। ও আল্লাহ, বুকের একটা নারী ছিল আল্লাহ, কলিজার টুকরা নারীটারে আল্লাহ তুমি কেড়ে নিয়েছ। জানি না বেঁচে আছে কি নাই, তবে আল্লাহ তোমার দরবারে চোখের পানি এ কারণে ফেলাই না। ও আল্লাহ, সন্তানটার কামাই খাওয়ার জন্য সন্তানকেও চাইতেছি না, স্বামীকে ফেরতের জন্য আপনার কাছে চাইতেছি না। ও আরশের মালিক আল্লাহ, আমি আমার সন্তানটাকে তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ। এই কারণে আমি বৃদ্ধা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি মা যখন কবরের মধ্যে নেমে যাব, আমার লাশটা অন্য মানুষ কাদের মধ্যে বহন করে কবরের মধ্যে নামাবে। কেউ কেউ জিজ্ঞাসা করবে হাই রে নেমোখারা সন্তান, কেউ কেউ জিজ্ঞাসা করবে নেমোখারাম সন্তান, নেমোখারাম সন্তান এখনো বেঁচে আছে কিন্তু মার লাশটা ধরল না। ও আল্লাহ, আমি মার লাশটা কাদের মধ্যে বহন করার জন্য আমার সন্তানটা আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই। এ বন্ধু রে, যারা যারা উঠে যেতে চাই উঠে যেতে দিন, কাউকে আটকাবেন না, কারণ এই জান্নাতের বাগানের মধ্যে সবাই বসতে পারে না। বাবা আল্লাহ পাক সবাইকে জান্নাত দেবে না। এ বন্ধু, এই নীলফামারী এলাকার মধ্যে অনেক মানুষ আছে রে, আল্লাহ পাক সবার কপালে জান্নাত লিখে নাই। আমার বাইরে সন্তান যখন মার কাছে চাইছে, মার কাছে চাইছে, সন্তান মার দোয়াটা শুইনা গাছের আড়াল থেকে মারছে একটা চিৎকার, মা আইসি মা, আমি বেটা তোর কবরে মাটি দেওয়ার লগে আইসি মা, আমি তোর জানাজার লাশটা কাদের মধ্যে বহন করে কবরে নামার জন্য আইসি মা। আমার আল্লাহ তোর কাছে পাঠায় দিয়েছে মারে, দুনিয়ার আর কোথায় যাব না। মা তো কেঁদে কেঁদে চোখটা পর্যন্ত অন্ধ হয়ে গেছে, সন্তানকে বুকের মধ্যে নিয়া মারছে একটা চিৎকার, মালিক রে ডাক দেন না ভাই আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ। মারছে একটা চিৎকার, আল্লাহ বুকের নারী রে বুকের মধ্যে তুই ঢোকায় দিছস আল্লাহ। এ বন্ধু, তোমার আমার মৌত পর্যন্ত তোমার আমার আব্বা আম্মা তোমাকে আমাকে ভোলে না। এ বন্ধু, দুনিয়ার কত মানুষের মুখ দেখেছস রে বন্ধু, দুনিয়ার কত ভালোবাসার মানুষ তোমার আমার সামনে এসেছে, কিন্তু মা নামক নিয়ামত যার নাই, সে বোঝে যে কঠিন নিয়ামত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এ বন্ধু রে, আসুন তো দেখি আজকে গভীর রাত্রে ওই মার জন্য দোয়া করব। আল্লাহ পাক জানো যার মা বেঁচে আছে এবং মরে গেছে, আল্লাহ পাক উভয়ের হায়াতের মধ্যে বারাকা দান করে, বলেন আমিন। এ বন্ধু, ওই মা বাবার ভালোবাসার জন্য কারা কারা আছো দুনো হাত তুলে বলো, আল্লাহ কিয়ামত পর্যন্ত মার সঙ্গে বেয়াদবি করব না। কন্যা কন্যা হাত নাড়াইতে কন্যা, আল্লাহ ও আল্লাহ মার সঙ্গে বেয়াদবি করব না। এ ভাই কন্যা হাত তুলেন না ভাই, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ও আল্লাহ মার সঙ্গে কোনোদিন বেয়াদবি করব না। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ বন্ধুরে, আসুন তো বাবা, আমার আলোচনা কিন্তু কেবল শুরু হয়ে গেল বন্ধু, আরো আলোচনা করব, অসুবিধা নাই। কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, নবীজি বলেছেন, দুনিয়ার জমিনের মানুষেরা রে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু সুন্নাহ দুনিয়ার জমিনে দিয়েছি, কিছু সুন্নাহ, এটা আমার নবীজির সুন্নাহ। এই সুন্নাহ নিয়ে যদি তোমরা কবরের মধ্যে যাইতে পারো, তাহলে আপনার আমার জীবনের সার্থক হবে কি হবে না? এ বন্ধু, এই সুন্নতের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।